This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি ঠোঁটকাটা রাজা চট্টোপাধ্যায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই TV9 বাংলার প্রাইম টাইমে। টাকা মাটি, মাটি টাকা, কে না জানে। এই টাকা মাটি, মাটি টাকা কথাটাকে এক একজন এক এক রকমভাবে ইন্টারপ্রেট করেন, মানে চলার পথে এবং বাস্তব জীবনে। বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান, তার কাছে টাকার মূল্য কেমন আমি বলতে পারবো না, কিন্তু তার কীর্তিটা আপনাদের শোনাই। বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের দোষ কোথায় বলুন তো? সত্যি দোষ আছে কি? টাকা, সে যে টাকাই হোক, টাকা ব্যাংকেই রাখতে হবে, সিন্ধুকেই রাখতে হবে, কে বলেছে? আমরাও ছোটবেলায় ইতিহাস পড়েছি, নিদেন পক্ষে ঠাকুমার ঝুলি পড়েছি। মাটির নিচেই তো কলসির মধ্যে মোহর রাখা হতো আগেকালকার যুগে, তাই না? তৃণমূলের পুরো চেয়ারম্যান না হয় পাট ক্ষেত বেছে নিয়েছেন। হ্যাঁ, পাট ক্ষেত, পাটের চাষ হয় যেখানে। বালতি, ট্রলি ব্যাগ, প্যাকেট, যাতে পেরেছেন বান্ডিল বান্ডিল টাকা পুরে ওই পাট ক্ষেতের মাটি খুঁড়ে সেখানে ঢুকিয়ে দিয়েছেন। আমি আপনি হলে হাজার রকম ভাবতাম, এত সহজে কাজটা করতে পারতাম? কত কি যে ভাবতাম, চোর আসতে পারে, কেউ যদি দেখে ফেলে, কেউ দূর থেকে মোবাইলে ভিডিও করছে কিনা, বাটপার আসতে পারে, টাকা রাখতে গিয়ে কেউটে সাপ কামড়াতে পারে। জানেন তো, পাট খেতে বড় সাপ থাকে, ইঁদুর টাকা কেটে দিতে পারে, কুট্টি কুট্টি করে দিতে পারে। তৃণমূলের পুরো চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য কিন্তু বিরাট সাহস দেখিয়েছেন, কুর্নিশ তাকে, বিরাট সাহস দেখিয়েছেন। চাষের জমিতে যেখানে হরবকত ইঁদুর ঘুরে বেড়ায়, সেখানে তিনি সারা জীবনের কামাই, কিভাবে কামাই বুঝে নিতে হবে, ফিক্সড ডিপোজিট মাটি খুঁড়ে ঢুকিয়ে দিয়েছেন। তার সাহসকে কি কুর্নিশ করা যায় না? এক বালতি মাটির মধ্যে পোতা ছিল, একটা মেরুন কালারের ট্রলি ব্যাগ, বড় ট্রলি ব্যাগ, তার মধ্যেও টাকা ছিল, আর একটা ট্রলি ব্যাগ ছিল, তার মধ্যেও টাকা। একটা জায়গায় কিছু প্যাকেটের মধ্যে করে টাকা ফেলা ছিল, সব ওই মাঠের মধ্যে একটা লাইন দিয়ে সুন্দর করে পোতা ছিল। থোকা থোকা টাকা, সব 500 টাকার নোট, সব 500 টাকার নোট বড় বড় বান্ডেল করে করে প্যাকেট করে সুন্দর করে মধ্যে রেখে দেওয়া হয়েছে, যাতে বৃষ্টি হলে নষ্ট না হয়। সরকারের কাজের জন্য এসেছিল, সেই সব টাকা আত্মসাৎ করেছে, যারা যেটা হয়েছে সারা বাংলায় হয়েছে একই জিনিস। ঘরের টাকা 10,000 টাকা নিয়ে রেখে দিচ্ছে, ঘর পাচ্ছে না। যে আপনি বলছেন 60,000 টাকা দেবো, আপনার ঘর রাতে রাতে এসে যাচ্ছে। মাঠের মধ্যে তার উপার্জন, মানে মানুষের, গরিব মানুষের টাকা লুট করে, মানুষের টেরপোল, টাকা, সোনা, মানে সবকিছু লুট করেছে। লুট করে তিনি এখন বাঁচানোর জন্য মাঠের মাঝখানে গর্ত খুঁড়ে তার মধ্যে তার ওই জমানো সঞ্চয় সব এক জায়গায় করেছে। কিন্তু উন্নয়ন তো বোঝা গেছে, কতটা উন্নয়ন হয়েছে বাংলা বাদুড়িয়ার মানুষ বুঝে গেছে। মাননীয় চেয়ারম্যান সাহেব দীপঙ্কর বাবু, এই টাকাই আপনার জীবনটা মাটি করে ছাড়লো। বড় বেশি টাকা ছিল আপনার। দেখুন, আমি নিশ্চিত দীপঙ্কর ভট্টাচার্য এই তদন্ত যখন এগোবে, তিনি বলবেন ওই পার্থ চট্টোপাধ্যায়ের মতো এবং তার বান্ধবীর অর্পিতা মুখোপাধ্যায়ের মতো, আজ পর্যন্ত তারা বলেননি ও টাকা আমার। কেউ বলে এর ঘাড়ে ঠেলে দেবে, ওর ঘাড়ে ঠেলে দেবে, কিন্তু টাকাটা কিন্তু সেখানেই পাওয়া গেছে। কিন্তু এই টাকার খোঁজ পুলিশ পেয়েছে দীপঙ্করকে গ্রেফতার করার পর। আমরা যা খবর পেলাম, বেশ করিতকর্মা লোক এই দীপঙ্কর বাবু, প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর অত্যন্ত কাছের। এই যে পুরনিয়োগ দুর্নীতি, এই পুরনিয়োগে দুর্নীতির অভিযোগে এখন গারদে ঠাঁই হয়েছে সুজিত বাবুর। বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধেও কিন্তু এই একই দুর্নীতিতে মদত যোগানোর অভিযোগ, এই পুরনিয়োগ দুর্নীতিরই মূল অভিযোগ। বাদুড়িয়া পুরসভাতেই অন্তত 34 জনের টাকা পয়সা নিয়ে বেআইনি নিয়োগ হয়েছে বলে বিজেপি প্রত্যেক দিন অভিযোগ করছে। সুজিত গ্রেফতার হওয়ার পর থেকেই দীপঙ্করের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, তখন থেকেই চেয়ারম্যানের ঘরে তালা পড়ে যায়। সোমবার বাদুড়িয়া থানার পুলিশ বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যানকে পাকড়াও করে। সেই দিনই দীপঙ্করের কম্পিউটার সেন্টার থেকে 80 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়। আজ সেই চেয়ারম্যানকে ঘটনার পুনর্নির্মাণ করতে, রিকনস্ট্রাকশন, বাদুড়িয়ার পুরা এলাকায় পুলিশ নিয়ে যায়। তখনই পাট ক্ষেতের মাটি খুঁড়তেই সবার চোখ ছানা বড়া,
বান্ডিল বান্ডিল টাকা বেরিয়ে আসছে, বিপুল টাকা। এখনো বাদুড়িয়া থানায় বসে সেই টাকা গোনার কাজ চলছে। আমি জানি না কালীঘাট এই মুহূর্তে এই খবর দেখছেন কিনা। মাটির তলা থেকেও টাকা বেরিয়ে আসছে। কোথাও টাকা লুকিয়ে তৃণমূল পার পাবে না, না নেতা পার পাবে, না টাকা পার পাবে। বিজেপি সাংসদ রাহুল সিনহার কথা শুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই হুঁশিয়ারির কথাটা আমার আরো একবার মনে পড়ে যাচ্ছে। हमारा मंत्र है सबका साथ सबका विकास। हम इसके प्रति प्रतिबद्ध है, लेकिन बंगाल में मैं एक और वादा करता हूं, सबका साथ सबका विकास। और जिन्होंने बंगाल को लूटा है सबका हिसाब होगा, सबका हिसाब होगा। হিসেব তো হচ্ছেই, দেখছেন তো। কাল রাতে উত্তর 24 পরগনারই মাছলান্দপুরের তৃণমূল নেতা গ্রেফতার হয়েছেন। জ্যোতিপ্রিয় মল্লিক মানে বালুর অত্যন্ত ঘনিষ্ঠ তিনি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অজিত সাহাকে ধরেছে পুলিশ। বাড়ি থেকে বাজেয়াপ্ত হয়েছে 27 লক্ষ টাকা। আরও একটা তথ্য আছে, শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। এই ব্যক্তির বাড়ি থেকে 194 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। একটা সিভিলিয়ানের কাছ থেকে পাওয়া যাচ্ছে 194 রাউন্ড গুলি। কি করতেন? ডাকাতকে গুলি সাপ্লাই করতেন? এত গুলি কেন রেখেছিলেন এই তৃণমূল নেতা? একজন সিভিলিয়ান, একজন সাধারণ মানুষের কাছে এত গুলি থাকে? এ তো থানার মালখানায় থাকার কথা। কেন? দেখুন, তৃণমূল জমানার সমস্ত মস্তান একে একে জেলে ঢুকছে। শুভেন্দু অধিকারীর পুলিশের এই যে স্যান্ডো গেঞ্জি আর আন্ডারপ্যান্ট মডেল, এটা কিন্তু সাধারণ মানুষের ভালো লেগেছে। এটা নিয়ে অনেকে বিতর্ক করার চেষ্টা করেছেন বটে, কিন্তু সাধারণ মানুষের ভালো লেগেছে, এদের এটাই প্রাপ্য। সাধারণ মানুষ বলছে, গোটা দেশ এটা দেখে ফেলেছে। পুলিশ ধরছে, হিসেব নিচ্ছে জনতাও। রায়দিঘি চেনেন তো? সিপিএম নেতা কান্তি গাঙ্গুলির এলাকা। কৌতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের স্বামীকে চর থাপ্পড় কষিয়ে দিয়েছেন মহিলারা। কাটপানি খাওয়ার অভিযোগ, আবাসের ঘর চুরির অভিযোগ, অভিযোগের কোনো শেষ নেই। এতদিন ওই মহিলাদের সাহস হয়নি, অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। এখন ভয় আউট, ভরসাহীন। দক্ষিণ 24 পরগনার আরেক মাতব্বর নেতা দিলীপ মণ্ডলও আজ, সেই দিলীপ মণ্ডল এবারও জিতেছেন, তিনি পুলিশের হাতে ধরা পড়ে গেলেন। বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক, দল হেরে ভূত হয়ে কর্পূরের মতো দলটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, সেই সময় তিনি হুমকি দিয়েছিলেন দিলীপ। তারই সূত্র ধরে এই দিলীপের বাড়িতে পুলিশ পৌঁছে যায়। তার পরের ছবি তো আপনারা সবাই দেখে ফেলেছেন। বাড়ি তো নয়, একটা বিশাল রিসর্ট, কয়েক বিঘে জায়গা নিয়ে। তারপর পুলিশের ভয়ে দিলীপ পুরীতে লুকিয়ে পড়েছিল, সামার ভ্যাকেশন কাটাচ্ছিল সে। দলের এমন দুর্দিনেও, ওই যে বললাম দলটা কর্পূরের মতো ভ্যানিশ হয়ে যাচ্ছে, সে কি করছিল? পুরীর সুইমিং পুলে সাঁতার কাটছিল। পুরীতে পালাও আর জগন্নাথে পালাও আর কামাখ্যায় পালাও, সব বিজেপি সরকার। যাবে কোথায়? অপরাধ করে যাওয়ার জায়গা নেই, সারা দেশে বিজেপি। তৃণমূলের এমন কোনো পঞ্চায়েত মেম্বার নেই যার বাড়িতে ঠিক করে রেড হলে অন্ততপক্ষে 5-10 কোটি টাকা সম্পত্তি পাওয়া যাবে না, এমন কোনো পঞ্চায়েত মেম্বার নেই। পালং শাকের যেরকম ক্যাশ মেমো হয় না, সেরকম তৃণমূলের কোনো ভালো নেতা হয় না। তৃণমূলের সবকটা চোর। সে তো পুলিশের ব্যাপার। এবার সেটা কতটা বৈধ, প্রতিহিংসাপরায়ণ না কি, সেগুলো পার্টি খতিয়ে দেখবে। এখন তো যে যাকে পাচ্ছে তাকে যা কেস পাচ্ছে দিয়ে দিচ্ছে। এটা কুণালবাবু বলছেন বটে, কিন্তু একটা কথা বলুন তো, শো মি ওয়ান গাই, এমন একজন তৃণমূল কর্মীকে অ্যারেস্ট করা হয়েছে দেখান। আমরা সাংবাদিক, আমরা কোনো পক্ষের নই, অনেকে বিশ্বাস করতে চান না। শো মি ওয়ান জেন্টলম্যান যার হয়ে 100টা লোক রাস্তায় নেমেছে। আপনি জানতো শুভেন্দু অধিকারী কেন, যে কারুর পুলিশ, একটা ভদ্রলোক যার গায়ে কোনো দাগ নেই, যে মহিলাদের সম্মান করে, যে কষ্টার্জিত টাকায় তার সংসার চালায়, এরকম একটা সিভিলিয়ানকে যদি পুলিশ, যত সফল সরকার হোক, তুলে নিয়ে যেতে যায়, সেই পাড়ার 100টা লোক বেরিয়ে আসবেই আসবে। একটা ক্ষেত্রে দেখছেন এরকম। তাহলে যারা এই এঁড়ে তর্কটা করছেন যে পুলিশ একের পর এক কেস দিয়ে নিয়ে যাচ্ছে, কিছু না করলে আমাকে আপনাকে পুলিশ ধরতে আসছে, কেন আসছে না? কুণালবাবুর যাই বলুন, তৃণমূলের ভাণ্ডারে বিবিধ রতন, প্রত্যেকটা কেস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে। আরে কেউ, কোনো সেন্সিবল লোক বাড়িতে 27 লাখ, 26 লাখ, 80 লাখ টাকা রেখে দেয়? কোনো জেন্টলম্যান
কষ্টার্জিত সে যে অর্জন করেছে, সেইটা উপার্জন করেছে খেটে খুঁটে, সেই টাকা সে ধান খেতে পাট খেতে রাখতে যায়? এটা তো বাঙালকে হাইকোর্ট দেখানোর মতো ব্যাপার। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে বসে বলেছেন বহরমপুরের রাকিবুল শেখ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। দেখুন, সিএমকে দেখাতে হচ্ছে মোবাইল নিয়ে। ভাবুন, রাকিবুল শেখ নামটা আরেকবার বলি, কি চলছিল রাজ্যে। মেয়েদের জন্য একটা প্রকল্প পাচ্ছে একটা পুরুষ, মেয়েদের টাকা এই ব্যক্তির অ্যাকাউন্টে, এবং দীর্ঘদিন ধরে পেয়েছে, দিব্যি চলছিল। শশী পাঁজারা আগে এটা দেখতে পাননি এতদিন, সরকার বদলাতেই ধরা পড়ে গেল। মুখ্যমন্ত্রী বলার পরই মুর্শিদাবাদের হোটেল ব্যবসায়ী রাকিবুলকে খুঁজে পেয়েছে TV9 বাংলা। তারপরই বাড়ি থেকে পুলিশ তাকে আটক করেছে, এই রাকিবুলকে। এরা ধরা পড়ছে পুলিশের হাতে, ওই বিকাশ সিং, তারপর শামীম কি সব বলে, এরা ধরা পড়ছে, যারা এতদিন মানুষের ওপর অত্যাচার করেছে। আমি আবার বলছি, আমরা দায়িত্ব নিয়ে বলছি, সংবাদ মাধ্যম যথেষ্ট দায়িত্বশীল, সে আপনারা যে যাই বলুন না কেন। আমরা এমন কোনো গ্রেফতারি এখনো পর্যন্ত দেখিনি যার পাশে 5টা জেন্টলম্যানকে দাঁড়াতে দেখেছি যে ইনি ভালো মানুষ, জোর করে ধরা হচ্ছে। দলই নামতে পারছে না ছাই। আটক হওয়ার আগে TV9 বাংলার কাছে কি স্বীকারোক্তি করেছিলেন রাকিবুল, এবার দেখুন, চোখে আঙুল দাদা, দেখুন। যখন ঢুকছে তখন আমি দেখলাম যে ঢুকছে, আরো কয়েকটা বন্ধুর কাছে পরামর্শ নিলাম এই ব্যাপার, তো বললো যে ঢুকছে তাহলে ঢুকুক, অসুবিধা নাই। এতদিন থেকে টাকা নিচ্ছেন, যারা বিডিও অফিস কাজ করে, কেউ বললো বলে আপনি নিয়ে নেবেন? একটা মহিলা যাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, এটা আমি না, মনে হয় এটা যদি যাচাই করে, হয়তো আমার নাম হয়তো এসছে, ঠিকই আছে, কিন্তু এটা যদি যাচাই করে তা প্রত্যেকেই দুর্নীতি এই সরকার থাকাকালীন। এই সরকার দুর্নীতি বলে আপনিও সেখানে অংশগ্রহণ? দুর্নীতি আমি অংশগ্রহণ করিনি, এসছে কিভাবে এসছে আমি নিজেও জানি না, কারণ কিভাবে ফর্ম ফিল আপ হয়েছে আমি নিজেও জানি না, আমি নিজেও জানি না, আমি নিজেও জানি না। জানেন না? না। তাহলে আপনার অ্যাকাউন্ট নাম্বার, ফোন নাম্বার, আপনার নাম সমস্ত কিছু মিলে গেল? যখন আমার ডকুমেন্টস আমি পুরো জমা দিই, হ্যাঁ, ওই আইবিসি গাছের জন্য বা ঘর বাড়ি করার জন্য, তখনই কাগজটা হয়তো জমা পড়েছিল, তারপরে আমি কোনো কিছু আর দিইনি। টাকা যদি এখন ফেরত চাই তাহলে তখন কি করবেন? সরকার আইনে যেটা করবে সেটাই করতে হবে, আমাকে বাধ্য। আপনার স্ত্রী কি পেত লক্ষ্মীর ভাণ্ডার? আমার বউ স্ত্রী একটা পেত। পরপর দুটো খবর দেখাবো, ভালো করে শুনে নেবেন, পুরো ইনফরমেটিভ, বিশেষ করে মহিলাদের জন্য। অন্নপূর্ণা যোজনা এবং লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত। শুক্রবার থেকেই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ শুরু। 90 দিন ধরে চলবে অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করার প্রক্রিয়া। 2 জুনের মধ্যে ফর্ম ফিল আপ করলে জুন মাস থেকেই মহিলাদের মাসে 3000 টাকা করে ভাতা ঢুকবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদেরও অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে ফর্ম ফিল আপ করতে হবে। 2রা জুনের মধ্যে অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করতে না পারলেও লক্ষ্মীর ভাণ্ডারের 1500 টাকা ভাতা সেটা চালু থাকবে। 90 দিনের মধ্যে নাম নথিভুক্ত করলে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা করে পাবেন। এই সংক্রান্তই দ্বিতীয় খবর, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ভারতীয় মহিলারাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। তৃণমূল জমানায় লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া 30 লক্ষ ভুয়ো নাম প্রথমেই বাদ যাচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন সিএতে আবেদনকারীরাও অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা ভাতা পাবেন। ফের স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী, 3 মাস ধরে অনলাইন এবং অফলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ হবে। আগামী 1 মাস বাড়ি বাড়ি গিয়েও ফর্ম পূরণের প্রক্রিয়া চলবে। আয়করদাতারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। আমি বলছি, যারা ইনকাম ট্যাক্স পে করেন সেই ইন্ডিভিজুয়ালরা, আয়করদাতারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, পরিষ্কার জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিচালক অনিক দত্তের মৃত্যু ঘিরে রহস্যজনকভাবে বাড়ির ছাদ থেকে পড়ে মারা গিয়েছেন অনিক দত্ত। আজ দুপুরে হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে যান অনিক দত্ত। SSKM হাসপাতালে ময়নাতদন্ত। মৃত পরিচালককে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃত্যু রহস্যের কিনারা করতে কলকাতা পুলিশকে তিনি নির্দেশ দিয়েছেন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাড়ি থেকে পাওয়া সুইসাইড নোটের সঙ্গে হাতের লেখা মিলিয়ে দেখছে পুলিশ। অনিকবাবুর সিনেমার জন্য হল দিত না তৃণমূলের সরকার, সেজন্য ডিপ্রেশনে ছিলেন অনিক দত্ত, দাবি অনিক দত্তের পরিবারের।